সো গাইস মেঘ উঠেছে, ঠিক আছে গাইস, মেঘ উঠেছে। তো এখন আমরা 100 হাউসেই থাকবো, যা হবে হবে। তো আমরা এখন 100 হাউসে ঢুকবো। তো চলো 100 হাউসে ঢুকে একটু মজা করে আসা যাক। আর বলছে এটা সেই পুরনো হাসপাতালটা, এটাই? আচ্ছা, চলে এসেছি সেই পুরনো হাসপাতালে। তো ভাই সাব ব্যাপক। এই হোয়াটসঅ্যাপ বিএক্সআর ফ্যামিলি, তো ফাইনালি নিয়ে চলে আসলাম আরেকটি নিউ ব্লগ ভিডিও। আর এই ভিডিও যাচ্ছি আমরা 100 হাউসে। তো চলো, বাকিটা তো দেখতেই পাবে। তো চলো এখন বাইক স্টার্ট করে আমরা যাই। তো চলো। সো গাইস, এখানে আমার বিস্টে দাঁড়িয়ে আছে, আর এখানে আমার সাথে একটা বন্ধু যাচ্ছে। তো একসাথে দুজন মিলে আজকে রাইড করবো অ্যান্ড 100 হাউসে যাব। তো চলো যাওয়া যাক। সো গাইস ফাইনালি তো বেরিয়ে পড়লাম আমরা 100 হাউসের উদ্দেশ্যে। তো চলো 100 হাউসে যাওয়া যাক। তার মধ্যে হাইপার রাইডিং হবে, তো অবশ্যই তোমরা হাইপার রাইডিংগুলো দেখবে। তো চলো। আমার জাস্ট এখন একটাই ভয় লাগছে, কারণ ভয়টা হচ্ছে যদি আমাদেরকে পুলিশে ধরে না, পুরো খামচুর হয়ে যাব আমরা। কারণ এখনও ড্রাইভিং লাইসেন্স হয়নি, সেই জন্য মানে আর কি একটু প্রবলেম, তাছাড়া কিছু না। তো চলো ভাই সাহেব, আজকে মনে হচ্ছে বাজারে প্রচুর ভিড়। ভাই রাস্তাতে আজকে প্রচুর জ্যাম। মামা ঘুরে বেড়াচ্ছে পুলিশ। হ্যাঁ, আজকে চারিদিকে মামা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, চারিদিকে পুলিশ আর পুলিশ ঘুরে বেড়াচ্ছে গাইস। দেখা গেল হ্যাঁ, জাস্ট করিমপুরে এসেই 3 জায়গায় দেখে ফেলেছি আমরা। জাস্ট অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সটা আমরা সাইড দিয়ে দিতে হবে। অ্যাম্বুলেন্সটা আগে সাইড দিতে হবে। সাইড গাড়িটা কি আমাদেরকে পার করতে দিবে না? সাইড দিয়ে তো মানুষ আসতেই চলেছে, আসতে পুরে নেওয়াটা বেটার হবে। তো আগে পুরে নিই, তারপরে কোনো কাজ। চলো এটা পুরে নিই। প্রচুর ঝামেলা। গাইস আজকে অতটা হাইপার রাইডিং করছি না, ঠিক আছে? অতটা হাইপার রাইডিং করার কোনো প্রয়োজন নেই, কারণ অনেকটা দূর যেতে হবে আমাদেরকে, সেহেতু কোনো প্রয়োজনই পড়ে না আমার যতটুকু মনে হয় যে হাইপার রাইডিং করা যাবে না। তো ট্রাফিক আইন মেনে যাবো আজকে, মানে আমরা তো ট্রাফিক আইন মেনেই চলি, বাট আজকে তার থেকেও দ্বিগুণভাবে চলবো। ট্রাফিক আইন যতটা মানি তার থেকে ডবল মানবো আজকে। সামনের দিন তো আমার হেলমেটটা আইনি। সো গাইস এটা হচ্ছে পুরোনো হাসপাতালটা, মানে হাসপাতালটা এটা মানে পুরোনোটা। এটা পুরো প্রথম এটা পুরো। হ্যাঁ, এটা হচ্ছে পুরোনো হাসপাতাল। যাই হোক, কিন্তু এখানে তো একদমই মানুষ ঢোকার রাস্তা নেই। কাকু বলছে এটা সেই পুরোনো হাসপাতালটা, হ্যাঁ। এটাই? আচ্ছা ঠিক আছে। সো গাইস ফাইনালি তো হাসপাতালের সামনে চলে এসেছি। কাকুটার সঙ্গে জিজ্ঞাসা করে নিলাম, বললো যে হ্যাঁ এটাই। তো চলো ভিতরে ঢোকা যাবে তো? ওই সামনের গেট দিয়ে ঢুকবো? বুঝলাম না, মানে পুরনো কোনটা, মানে প্রথমে এটা তৈরি হয়, একসঙ্গে তৈরি হয় পরপরই। হ্যাঁ, দুটোই বন্ধ পড়ে আছে, দুটোই বন্ধ পড়ে। একই হাসপাতাল। ও আচ্ছা, একই হাসপাতাল, তাই তো? আলাদা। আচ্ছা ঠিক আছে। তখন তাইলে পানি যায়। আচ্ছা মন্দিরে পারেই পানি। আচ্ছা। আমরাই ভূত বলে ভূত। সো গাইস দেবনাথ নাকি নাম ফাইনালি তো দেখো চলে এসেছি সেই পুরনো হাসপাতালে।
ও ভাই সাব, ব্যাপক বিল্ডিং করেছিল তাই না? ব্যাপক ব্যাপক। সো গাইস ব্যাপক বিল্ডিং করেছিল অ্যাকচুয়ালি। তো তো দেখছে দেখো গাইস, গরম বাবা। হ্যাঁ সো গাইস ফাইনালি সেই বিল্ডিং দিচ্ছে। তো পুরনো হাসপাতাল এটাই, সেই ঘোস্ট হাউস, সেই আমাদের এখন সেই ভুতুরে হয়ে পড়ে আছে এই জায়গাটা। তো চলো ভিতরে যাওয়া যাবে, ভিতরে যেতে হবে আমাদেরকে। তো এই সাইড দিয়ে ঢুকবো, যে ট্রাই করবো অ্যাকচুয়ালি তোমাদের জন্য। তো চলো। মেঘ ডাকছে। ওফ, জাস্ট মেঘ উঠেছে, এই টাইমে মেঘ উঠেছে, হান্টেড হাউসে থাকতে হবে গাইস। সো গাইস মেঘ উঠেছে, ঠিক আছে গাইস, মেঘ উঠেছে। তো এখন আমরা হান্টেড হাউসেই থাকবো, যা হবে হবে। তো আমরা এখন হান্টেড হাউসে ঢুকবো। তো চলো হান্টেড হাউসে ঢুকে একটু মজা করে আসা যাক, আর কি হচ্ছে কি সব পড়ে আছে সব কিছু দেখাবো। তো চলো, এই জায়গাটা একটা, তো সামনে আর একটা আছে, তো চলো দেখা যাক। তো সো গাইস ফাইনালি চলে এসেছি সেই হান্টেড হাসপাতালে বা হান্টেড হাউসে। তো চলো বাইরেটা একটু ঘুরে দেখবো আর সাইডগুলো একটু ঘুরে দেখাবো। তো চলো, জায়গাটা দেখো পুরো ভুতুড়ে হয়ে আছে অ্যাকচুয়ালি গাইস, ঠিক আছে, পুরো ভুতুড়ি হয়ে গেছে জায়গাগুলো। দেখো একবার কত লতা পাতা ঝুলে গেছে এই সাইডে এই সাইডে এই সাইডে, পুরো জঙ্গল বেড়ে গেছে পুরো গাইস।